মুবারকবাদ জানাই প্রতিটি উপজেলা পর্যায়ে, প্রতিটি অঞ্চল পর্যায়ে যেন মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে, এটির নাম মাহে রবিউল আউয়াল। এটা আরেকটা নাম হচ্ছে রবিউল ইমান। আরবি লগাতের মধ্যে এই শব্দটি রয়েছে যে এটার নাম হচ্ছে রবিউল ইমান, অর্থাৎ এটা শুধু মাসের বসন্তকাল নয়, এটা ইমানের বসন্তকাল। এই মাস গোটা মাস ব্যাপী যদি আপনি আল্লাহ নবীর তাজকিরা নিয়ে ব্যস্ত থাকেন, বাকি 11 মাসের আখলাকে হাসানার অনুসারী হতে পারবেন। এই এক মাস যদি আপনার ঘরে বাচ্চা বিবি বাচ্চাদের সাথে আপনি আল্লাহ নবীর তাজকিরা জারি রাখতে পারেন, আপনার ঘর বাকি 11 মাস শান্তির ঘরে পরিণত হবে, রহমত ও বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনলে আমাদের ঈমান বর্ধিত হবে। তিনি হচ্ছেন ঈমানের সবচেয়ে বড় তাকাজা, তার প্রতি বিশ্বাসী হচ্ছে প্রকৃত ঈমান। আমল দিয়ে মুনাফিকরা আশ্রয় পায় নাই, আল্লাহর দরবারে আশ্রয় পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মান্য করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাতকে স্বীকার করতে হবে। আল্লাহ তাকে যে বংশ মর্তবা দান করেছেন, সৃষ্টিগতভাবে তাকে যে রহমতুল লিল আলামিন বানিয়েছেন, তার রিসালত শুধু রহমত নয়, আল্লাহ পাক তার আপাদা মস্তক সারা পাকের রহমত এবং নূর নূর আল্লাহ পাক দান করে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকীদার বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু মুখ নিঃসৃত বাণী আর তার সুন্নতগুলাই কি রহমত? তিনি কি মুমিনের জন্য রহমত না জগতের জন্য রহমত? আদম আলাইহিস সালামের নিকাহ হয়েছে, বিবাহ হয়েছে, আরে বেহেশতের মধ্যে স্বর্ণরূপের খনি পড়েছে, আল্লাহ বলেন মোহর দাও। কি মোহর? বলে তোমার নসলে আমার হাবিব আনেওয়ালা, তার উপরে দুরূদ পাঠ করো। সুতরাং একজন মজুসি হোক, ইহুদি হোক, নাসারা হোক, এমনকি এক নাগা সন্তান হোক, যত আদম সন্তান পৃথিবীতে আসবে উইথ ইয়াজুজ মাজুজ পর্যন্ত, সকলে আল্লাহ নবীর সেই ইহসানের ধারাবাহিকতার মধ্যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানব জাতি সৃষ্টি হবে। এটা আল্লাহ নবীর সবচেয়ে বড় রহমতের সিটা। তিনি জগতের সৃষ্টির কারণ, ও যে কায়নাত, তার চেয়ে তার এই বংশমর্যাদা, তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার খানদানের পবিত্রতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম থেকে নিয়ে হযরত আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী বলেন যে বিবাহ বহির্ভূত আমার জন্ম আসে নাই, আমি সর্বযুগে বিবাহের মাধ্যমে পবিত্র রেহেমের মাধ্যমে আমার জন্ম হয়েছে। আল্লাহ আমাকে মন্তখব করেছেন আরব, আজম এবং বনু হাশিম, এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ নবী বলতেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সারাপার রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক নূরে মুজাসসাম ছিল এবং রহমত পরিপূর্ণ ছিল। আমি দলিল দেই, সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর নবী চুল কাটাতেন, সাহাবায়ে কেরামরা তাওয়াফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস মুহাদ্দিসিনরা এখানে উপস্থিত। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে কাড়াকাড়ি করতেন, কারণ চুলের মধ্যে বরকত ছিল। আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতেন, একজন সাহাবী মাটিতে পড়তে দিতেন না, সেটা হাতে নিয়ে মুখে মাখতেন, কারণ সেটার মধ্যে রহমত বরকত ছিল। কাতিবে ওহিয়া আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে যাচ্ছেন যে আমার ভাগ্যে 6 গুচ্ছ চুল এসেছে, এটি আমার কফিনের ভিতরে দিয়ে দিও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুনাকিব পড়ে দেখেন, তার সম্পদের কথা কোরআনে উল্লেখ হয়েছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং তিনি সেই উম্মুল মুমিন আমাদের মা জননী যার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, যিনি 23 বছর আল্লাহর নবী সংসার করেছেন। এক ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত, মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আল্লাহর নবীর সকল সাহেবজাদির জন্ম হয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে। এবং তিনি জীবিত অবস্থা আল্লাহর নবী দ্বিতীয় কোনো শাদী ফরমান নাই। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন পৃথিবীর প্রথম ঈমান কবুলকারী। আল্লাহর নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক বয়স্কদের মধ্যে পরবর্তীতে
কিন্তু সর্বাগ্রে যদি বলতে হয় তাহলে খাদিজার আগে কেউ ইসলাম কবুল করেন নাই। 23 বছর নবীর সাথে সংসার করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা ওসিয়ত, আমি বাঁচব না, আমি মরে যাব, আমার মৃত্যুর পরে আপনার জুব্বা, আপনার জামাটি আমার জন্য কাফনের জন্য আপনি দান করবেন। তিরমিজি শরীফের হাদিস। আমার যে কবর খনন করা হবে সেই কবরে আমার আগে আপনি একবার নামবেন, আর যতক্ষণ না নেকির মুনকিরের সওয়াল জবাব সমাপ্ত না হয়েছে আমাকে আপনি একা ফেলে যাবেন না। আর হাদিসের দিকে আমি অগ্রসর হচ্ছি না। এই সাহাবীরা আল্লাহর নবীর চুল মুবারকের বরকত, নখ মুবারকের বরকত এবং থুতু মুবারকের বরকত, স্পর্শের বরকত, পোশাকের বরকত, নিগাহের বরকত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনতুষ্টির বরকত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মুবারকের বরকত হাসিল করেছেন। আল্লাহর নবীকে কে বলে যে আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন? যদি এই মাহফিলে মিলাদ না হয় আপনি আমি বেয়াদব হয়ে কথা উচ্চারণ করব যে নবী আমাদের মতো ছিলেন। কারণ আমাদের দেশের পণ্ডিতরা, নেতৃত্ব দানকারীরা, নেতারা লিখেছেন যে নবী রক্তে মাংসে দুষে গুণে আমাদের মতো মানুষ ছিলেন। তাইলে আপনি আমি গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য তাজকিরা, এই আল্লাহর হাবিবের মাহফিল, তার তাজকিরার মাহফিল করা আমাদের জন্য ওয়াজিব। ইমানকে মুজায়্যান করার জন্য, ইমানকে বর্ধিত করার জন্য, ইমানকে পরিপূর্ণ করার জন্য আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে বঞ্চিত হলে, আল্লাহর নবীর আখলাক থেকে বঞ্চিত হলে আমাদের রক্ষার কোনো পথ